সবাইকে সবুজ শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের সবুজ কথা। এই যে অঝোর ধারার বৃষ্টি দেখছো, এটা মোটেই সময় মানে বর্ষাকালের বৃষ্টি নয়, এটা হলো 4 অক্টোবরের বৃষ্টি। এর মানে আশ্বিন মাস। এ সময় নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ানোর কথা, কিন্তু সব নিয়ম উল্টে দিয়ে আকাশের মুখ ভার করে বৃষ্টি হয়েই চলেছে। আবার বৃষ্টি থামলে হঠাৎ পুড়িয়ে দেওয়া রোদ, এর কিছুক্ষণ পরেই আবার আকাশ কালো করে ভাসিয়ে দেওয়া জলের ধারা। এই যে দুটো অসম ঘটনা ঘটে চলেছে, এর প্রভাব কিন্তু গাছেদের উপর ভীষণভাবে পড়ে। আজ বলবো জবা গাছের কথা। এখন আমাদের সকলের বাগানেই দেশি জবার সাথে অস্ট্রেলিয়ান, পুনে, ব্যাঙ্গালোর নানান জাতের হাইব্রিড ভ্যারাইটির জবা নানান রঙে বাগান সাজিয়ে দিচ্ছে। সাধারণত দেশি ভ্যারাইটির জবা গাছগুলো নেচারের দিক দিয়ে হার্ডি হয়। আমি কিন্তু পোকামাকড়ের কথা বলিনি, রোদ জল সহ্য করার কথা বলছি। এই দুটো জিনিস কম বা বেশি হলে এদের স্বাস্থ্যের ক্ষতি হয় ঠিকই, আবার অবশ্য ঝিমিয়েও পড়ে, কিন্তু উপযোগী পরিবেশ পেলে আবার ঠিক হয়ে যায়। এরা সহজে মরে না। কিন্তু বাকি যাদের কথা বললাম তারা কিন্তু একটু সুখী প্রকৃতির। এরা প্রচণ্ড রোদ মোটেই সহ্য করতে পারে না, তাই শীতের সময় দেশি জবা গাছগুলো শূন্য থাকলেও ট্রপিক্যাল আর হাইব্রিড ভ্যারাইটির জবা গাছগুলো ফুলে ভরে থাকে। এই হাইব্রিড আর ট্রপিক্যাল ভ্যারাইটির জবাতে রোদ দরকার ঠিকই, কিন্তু অতি কড়া রোদ কিন্তু এরা মোটেই সহ্য করতে পারে না, গাছ কিন্তু পুরো নষ্ট হয়ে যায়। কিন্তু গোড়াতে একটু বেশি জল পড়লেই মানে জল জমে থাকলেই ফাঙ্গাস অতি সহজে আক্রমণ করে, যার ফলে হঠাৎ একদিন দেখা যায় যে গাছ ঝিমিয়ে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। কদিন টানা বৃষ্টির পর এই সুন্দর ফুল গাছটা হঠাৎ দেখি বাগানে গিয়ে পুরো নষ্ট হয়ে গেছে, নেতিয়ে গেছে এবং পুরো ফাঙ্গাল অ্যাটাক হয়ে এই যে দেখতে পাচ্ছ, একে কোনো বাঁচানোর আর কোনো আশাই নেই। এটা মেনে নিতেও খারাপ লাগে, তাই এদের জন্য একটু বেশি সতর্কতা দরকার। এদের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভীষণ ভালো হওয়া দরকার, যাতে গোড়াতে কখনোই জল না জমে। ভাদ্র মাসে মারাত্মক কড়া রোদ হবে, এটা আমরা জানি, এবার হয়েছেও। এর ফলে কিন্তু এই গাছগুলোর মানে হাইব্রিড ভ্যারাইটির গাছগুলোতে কিন্তু পাতায় ক্লোরোফিলের ঘাটতি দেখা যায়, মানে কিছুটা হলুদ ভাব আমরা দেখে থাকি, মানে গাছের হেলথেরও অবনতি হচ্ছে। এরই মাঝে মাঝে আবার অঝোর ধারায় বৃষ্টি, এই দুটো এক্সট্রিম অবস্থা এরা সহ্য করে উঠতে পারে না, যার জন্য এদের শিকড়ে দারুণভাবে ফাঙ্গাস অ্যাটাক করে। দেখলেই সেটা বোঝা যাবে গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে। এই ঝিমানো অবস্থায় দেখলেই কিন্তু এদের শেডে নিয়ে আসতে হবে, আর যাতে এদের গোড়াতে একটুও জল না যায় সেটা খেয়াল রেখে 4-5 দিন এদের জল দেওয়া যাবে না। আর মাঝে মাঝে মানে এর সাথে সাথেই ফাঙ্গিসাইডগুলো, যেটা সাফ বা টাইকোডার্মা যে কোনোটাই হোক, ছড়িয়ে দিতে হবে। এতে কিন্তু গাছটা বেঁচেও যেতে পারে। বাকি গাছগুলোরও যেগুলোতে মানে গাছ ঝিমিয়ে যায়নি বা ভালোই আছে দেখছি, তাদেরও কিন্তু প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা মাথায় রেখে প্রতি সপ্তাহে গাছের গোড়াতে ফাঙ্গিসাইড দিতে হবে, এতে ফাঙ্গাস হওয়ার সুযোগ পাবে না। আর এই সময় প্রচণ্ড রোদের তাপে পাতাতে ক্লোরোফিলের অভাব হলে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আর ব্লাড মিল গাছের গোড়াতে দিলে পাতা আবার অবশ্যই সবুজ হয়ে যাবে। আর গাছের পাতা ঘন সবুজ মানেই সে গাছ সুস্থ আর সবল, সেটা অন্য যে কোনো রোগের হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হবে, সেটা পোকামাকড়ই বলো বা ফাঙ্গাল অ্যাটাকই বলো। এই জবা গাছের পাতাগুলো একটু ভালো করে লক্ষ্য করো, দেখো পাতাগুলো কিন্তু একটু হালকা সবুজ, হলদেটে ভাব আছে, হেলদি, কিন্তু শিরা উপশিরা দেখা যাচ্ছে, যার জন্য বুঝতে হবে এর মধ্যে কিন্তু ক্লোরোফিলের অভাব হয়েছে। আর এই সময় রোদ আর জল দুটোই এক্সট্রিমভাবে গাছটা পেয়েছে বলে গাছের পোকার আক্রমণটাও কিন্তু দারুণভাবে হয়। নানা ধরনের, সে মিলিবাগ, সাদা মাছি, আরও নানা ধরনের পোকা কিন্তু মানে ভীষণভাবে এখন গাছকে আক্রমণ করে, যার জন্য 15 দিন অন্তর অন্তর কিন্তু পেস্টিসাইড যেটা ইউজ করো সেটা কিন্তু দিয়ে দিলে গাছটা হেলদি থাকবে। এভাবে কড়া রোদ
আর ভাসিয়ে দেওয়া বৃষ্টির থেকে জবা গাছগুলোকে একটু খেয়াল করে ট্রিটমেন্ট করলেই কিন্তু গাছগুলো সম্পূর্ণ হেলদি থাকবে আর সারা বছর ধরেই তারা ফুল দেবে। আজ তাহলে আসি, আরেক দিন আসবো আরেক সবুজের আরেক জীবন কথা নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবুজকে সাথে নিয়ে আনন্দে থেকো।